মধ্যে এটা আবার বাঁকাই হয়ে গেছে। এখন ঠিক করতে হবে না, আমি লাইভে দাঁড়ায় গেছি, এখন লাইভ শেষ করে ঠিক করে দিই এটা। হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাসা থেকে আমি টুম্পা, সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। চলে আসলাম লাইভে, কতদিন পরে লাইভ, ড্রেসের লাইভ, তাই না? ফর্মাল একটা লাইভে চলে আসছি কতদিন পরে, অনেক দিন পরে। সো আমি বলেছিলাম যে মাঝে অনেক আমাদের প্রোডাক্ট চলে আসছে আপু, যেগুলোর আমার ছবি তোলা পসিবল হয়েছিল, আমি ছবি তুলে ফেলেছিলাম, বাট যেগুলো ছবি তোলা পসিবল হয় না সেগুলো তো আসলে ক্যাটালগের আমি ছবি কি তুলবো, হ্যাঁ। আর ক্যাটালগুলো টু বি ভেরি অনেস্ট আমার ড্রেস না দেখালে একদম ভালো লাগে না। সো এত সুন্দর সুন্দর ক্যাটালগ, এত সুন্দর সুন্দর ড্রেস, এগুলা যদি আমি না দেখাই আমার কাছে শান্তিই লাগে না। সো সুন্দর ক্যাটালগুলো আমি রেখে দিয়েছিলাম যে ইনশাল্লাহ আমি যখন কাজে জয়েন করবো আবার ইনশাল্লাহ দেখিয়ে দিব। সো চলে আসলাম লাইভে আপু, অনেক সুন্দর। আজকে একটা জিভা দেখাবো, একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে টাইপ একটা জিভা, এত সুন্দর, হ্যাঁ। ও মাই মাই, বিউটি ইন দ্য হাউস, একদম চলে আসছি পুরা। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ যারা যে যেখান থেকে জয়েন করেছেন, হাই হ্যালো দিচ্ছেন, সালাম বিনিময় করছেন, থ্যাংক ইউ। চলে আসছেন আপু, জি আসলাম। আর কত, এবার দুইটা ঘোরার সমান একটা ঘোরা দিয়েছি, অনেক 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 ঘুরেছে এবার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সামার ভ্যাকেশন পুরো আমারই সামার ভ্যাকেশন গেছে, কার সামার ভ্যাকেশন গেছে জানি না, কিন্তু আমার পুরো একটা সামার ভ্যাকেশন হয়ে গেছে। আচ্ছা, সো আর সময় না নিই, চলেন এখন আমরা খুব তাড়াতাড়ি লাইভে যাবো, কাজ অনেক নতুন প্রোডাক্ট আসছে। আমার যতটুকু বিশ্বাস, আমার কাছে যে বিল আসছে, আমার কাছে মানে কোয়ান্টিটিটা আসছে তো শুধু, সো কোয়ান্টিটি দেখে মনে হচ্ছে যে আপনাদের জন্য সিলেক্টিভ একটা মোডাল সিল্ক আজরাকের অর্ডার করা ছিল। আমি বলবো না এটা কোনটা, বাট আমার বিশ্বাস সেই সিলেক্টিভ মোডাল সিল্ক আজরাকে টু পিসটা চলে আসছে। আমার একটা সিলেক্টিভ আসছে, আমার একটা পরা ড্রেস, যেটা আপনারা প্রচন্ড সবসময় আমি লাইভে পড়লে আপনারা মানে ওটা আমি ভয় বেশি লাইভেও পড়তাম না, একবার দুবার পরে আমার খবর খারাপ হয়ে যায়। হ্যাঁ, যে এত ওইটা অর্ডার থাকে যে আপু আপনারটা দেখান, আপু আপনারটা নাই, আপু আপনারটাই এনে দেন, আপু সময় লাগুক। সো আমার পরা একটা মোডাল সিল্ক আজরাক টু পিস ছিল, যেটা হচ্ছে গিয়ে আপনাদের হট ডিমান্ডিং ছিল। সো আমার কাছে যে বিলটা আসছে, বিলটা দেখে মনে হইতেছে যে ওইটাই চলে আসছে, ওইটা শিপমেন্ট ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। সো আসুক, প্রোডাক্ট অলরেডি অন দ্য ওয়েতে আসুক। প্রোডাক্টটা যদি রেডি হয়ে যায়, আজকে যদি সেট করে ফেলতে পারে, আজকে লাইভ করবো। জি আপু, আমি আমার জামাইয়ের পরে কারোর জন্য এত অপেক্ষা করলাম। হাউ সুইট, এটা কে? ইতি, আল্লাহ কি সুইট করে লিখছে। হাই আপু, আমি আমার জামাইয়ের পরে অন্য কারোর জন্য এতটা অপেক্ষা করেছি, আহারে কি সুইট। আচ্ছা, সময় কাটছিল না তোমাকে না দেখে, এই যে চলে আসছি, আমি একটু এনার্জি নিয়ে আসছি। হ্যাঁ, আমার অনেকদিন থেকে মানে আমি সত্যি কথা বলতে আমি আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর সামার টু কাম, বিকজ আমি অনেক বেশি ঠান্ডায় লন্ডন নিতে পারতাম না আসলে। হ্যাঁ আপু আসছেন তাহলে, একদম একদম। আপু আপনি এতদিন ছিলেন না, কেমন জানি খালি খালি লাগছে। আল্লাহ কি সুইট, ট্রাস্ট মি, আমার মনটা ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে। অ্যান্ড ইউ নো, আমি সেদিন একটা পোস্ট করেছিলাম, আমি সত্যি আপনাদেরকে মিস করতেছিলাম। সেই মিস করা থেকে আমি জাস্ট পেজে একটা পোস্ট করেছিলাম যে আমাকে সত্যি করে বলেন তো কে কে মিস করতেছেন, আমার কথা কার মনে পড়ে, গয়না বাক্সের কথা কার মনে পড়ে, লাইভের কথা কার মনে পড়ে। 265টা না 68টা কমেন্ট, সবগুলা আপু তোমাকে মিস করি। আমি অনেস্টলি বলতেছি, আমি আমার লাইফে এত মিস করে এতগুলো মানুষ একসাথে কখনো আমাকে বলে নাই। আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে দ্যাট ইউ পিপল রিমেম্বার মি, ইউ পিপল ডিড মিস মি। আমার কাছে ট্রাস্ট মি আপু, আমার কাছে এত ভালো লাগছে আপু যে আমি আসলে বলে বুঝাতে পারবো না সত্যি। যে দেখেন, আপনাদের সাথে তো আমার পরিচয়টা আসলে বিজনেস পারপাসে না, বাট স্টিল ইউ পিপল ডু মিস মি, ইউ পিপল ডু রিমেম্বার মি। এবং আমাকে না দেখে দেখে নাকি আপনাদের খালি খালি লাগছে, আমার কাছে এত ভালো লাগছে সত্যি, আমার কাছে খুব ভালো লাগছে, মানে প্রচন্ড ভালো লাগা দিচ্ছে এই কমেন্ট আমাকে। আপু মোডাল সিল্ক আজ রাখি আজকে আপু জাস্ট দোয়া করেন, প্রোডাক্ট মানে অলরেডি অন দ্য ওয়েতে আছে। বড় বড় বেল্ট আসে তো আপু, বেল্টগুলো না কাটতে হয় বুঝছেন, বড় বড় বেল্টের ভেতরে আবার ছোট ছোট প্যাকেট থাকে, সেগুলোর ভিতরে আরো 10টা বা 20টা করে একটা সেটিং থাকে। সো এগুলো না সবগুলো প্রোডাক্ট বের করে বিল ওয়াইজ মিলাইতে হয়, কোন বক্সের মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে, কোন টাইপের প্রোডাক্ট আছে, সবগুলো ঠিকঠাক মতো আসছে কিনা, এরপরে বিল মিলিয়ে তারপর হচ্ছে প্রাইসিংটা করতে হয়। ক্যারিং কত আসলো, কত কেজি ওয়েট ছিল, সবকিছু মিলে সেটা যদি আজকে করে ফেলতে পারি, আজকে লাইভ ইনশাল্লাহ। ঠিক আছে, ড্রেস নেই বা না নেই, তোমাকে তো দেখা লাগবে। আর কি সুইট আপু, আপনার প্রত্যেকটা ভিডিও বা পিক্স অসাধারণ লেগেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কেমন লাগছেন? টার্কি সুন্দর না অনেক? 5 ইয়ার্স ছিলাম আপু, টার্কি অনেক অনেক সুন্দর। সাকিয়াস লাইফ আপু, আমি 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 আই ওয়াজ মানে ভেরি লিটল টাইম ইন টার্কি, আমার আসলে মনই ভরে নাই টু বি ভেরি অনেস্ট। আমার কাছে মনে হয়েছে যে টার্কির মোটামুটি সৌন্দর্য যদি উপভোগ করতে হয়, তারপরও 8 দিন অ্যাটলিস্ট থাকা উচিত, 10 দিন হলে খুবই ভালো, মিনিমাম 8 days ইজ মানে রিকোয়ার্ড। সো সেখানে আই ওয়াজ ভেরি লিটল টাইম ইন টার্কি, সো আমার আসলে মনই ভরে নাই।
আচ্ছা, তুমি অনেক সুইট, এই জন্যই সবাই তোমাকে মিস করে। সত্যি ছবিগুলো যে কি সুন্দর লেগেছে, মাশাল্লাহ, নজর না লাগ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। সত্যি আপু, আপনাকে অনেক মিস করেছি। লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ মমতাজ বেগম আপু, থ্যাংক ইউ, এত সুন্দর করে লিখছে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, আসলেন তাহলে? এত অপেক্ষা করে অবশেষে দেখা পেলাম। কতবার যে পেজে গিয়েছে, কখন আসবে ম্যাডাম? আরে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি দূরে যাওয়াতে বুঝতে পারলাম তোমাকে কত ভালোবাসি। ওরে বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার ট্যুরের ছবি দেখে খুব ভালো লাগলো, তাই না? এবার কিন্তু আমি স্পেশালি টার্কির যে আপু ট্যুর, আচ্ছা, টার্কির ট্যুর ওয়াজ মাই কমপ্লিটলি সলো ট্যুর। হ্যাঁ, সো আমার এত কোয়ারিজ আসছে সেটা নিয়ে যে আপু তুমি কোন ট্রাভেলস থেকে গেছো, তুমি কি, আমি কিন্তু ওখানে ফটোগ্রাফি প্যাকেজ নিয়েছিলাম। সো তুমি কি ফটোগ্রাফির প্যাকেজ কি বাংলাদেশ থেকে বুক করেছো, ওখান থেকে করেছো কি? আমি আপু, আমি তো এখন ঘুরে আসছি, আমি একটা ডিটেল আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আমি লাইভ করবো না, হয়তো পোস্ট দিব, যাতে করে আপনাদের সুবিধা লাগে। যারা সোলো ট্যুর করেন তাদের জন্য তো খুবই ভালো হবেই, স্পেশালি যারা ফ্যামিলি নিয়ে সামনে ট্যুরের জন্য চিন্তা করছেন। কি কথা বলেন? আচ্ছা, স্পেশালি যারা ফ্যামিলি নিয়ে ট্যুরের জন্য চিন্তা করছেন, আমার বিশ্বাস যে আপনাদের কাজে লাগবে ইনফরমেশন। আচ্ছা, ছবিগুলো খুবই সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ। আপু, কাপাডোকিয়াতে তোমাকে অনেক সুন্দর লেগেছে পিক্সগুলো। আর গাউনটা নিয়ে বলো কিছু। এইটা আমি পুরাটাই আমি ওখানে দিয়ে দেবো, পুরাটা ডিটেল। আমি যে ফটোগ্রাফি প্যাকেজগুলো নিয়েছি, আমার ঘোড়ার তো আপু আমি কয়েকটা ছবি দিছি, ঘোড়ার রিলসটা তো এখনো পাই নাই। মানে আই ওয়াজ সো এক্সাইটেড ফর দ্য, মানে ঘোড়া স্টাফস। হ্যাঁ, ঘোড়ার ওখানে যতগুলো আমার ছবি টবি আসছে, একটা ছবি দেখাবো, থামেন দেখি দেখি, যদি থাকে তাহলে হয়তো দেখাতে পারবো এই ফোনে। দেখা যাচ্ছে? এইটার আপু একটা রিলস আমাকে করছিল, সামনে পেছন দিয়ে ঘোড়া দৌড়াচ্ছে, তার মাঝখানে আমি হাঁটতেছি, একদম পুরো হ্যাভি মশান মুড মেরে হাঁটতেছি। হ্যাঁ, সো এটার একটা রিলস আছে, রিলসটা এখনো ব্যাটাটা আমাকে দেয় নাই। এটা দিলে হচ্ছে যে তারপর আমি আপলোড করবো। যে মানে আই ওয়াজ সো এক্সাইটেড ফর দ্য ঘোড়া ফটোশুট। সো সো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ, সো ঘোড়ার মানে আম রিয়েলি সো এক্সাইটেড। সো ঘোড়াটার পেন। আচ্ছা, তোমাকে দেখে মন ভালো হয়ে গেল, মার্শাল্লাহ। আমার সব প্রিয় জায়গাটা দেখে আসছো, তোমাকে দেখে আমার শান্তি শান্তি লাগছে। হ্যাঁ আপু, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, টার্কি কি বেশি এক্সপেন্সিভ? ইয়েস, ইট ইজ আপু। আপনি টার্কি কিন্তু একদম, মানে আপনি টার্কিতে গিয়ে সব আপনি ইউরোপিয়ানই পাবেন বেশি। হ্যাঁ, সব ওপাশের মানুষজনই বেশি, সবাই ভেকেশন করতে আসে। সো আর টার্কির কালচার আপু ইউরোপের মতোই। সো নাথিং মাচ ডিফারেন্স। হ্যাঁ, আমার কাছে লন্ডন আর টার্কির কালচারে আপু খুব বেশি ডিফারেন্স মনে হয় নাই। সো বাট আই রিয়েলি লাভ লন্ডন। আমার কাছে লন্ডন এত ভালো লাগছে আপু, এত ভালো লাগছে, এত কাম, এত শান্তি, মানে কেমন যেন খুব খুব শান্তি। আর টার্কি হচ্ছে, মানে আমি কি বলবো, মানে টার্কির সাথে না আমার মনে হয় আমাদের সবারই একটা ইমোশন জড়িত, যারা আমরা স্পেশালি যারা হিস্ট্রি পছন্দ করি। হ্যাঁ, অটোম্যানের ওই যে সুলতান সুলেমান, অটোম্যান সাম্রাজ্যের ওই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে তো। এবং সুলতান সুলেমান স্পেশালি বাংলাদেশে যেরকম পপুলার ছিল, আমরা সারাক্ষণ যে মস্কগুলো দেখতাম, হেরেমগুলো দেখতাম, তারপরে হচ্ছে সাম্রাজ্যের ব্যাপারগুলো দেখতাম, নদী দেখতাম, হ্যাঁ, রাস্তাঘাট। আর টার্কি আপু পুরোটা পাথরের উপরে। টার্কি মানে কাপাডোকিয়া তো পুরো পাথরের উপরে, ওটাকে বলে রকি। আর হচ্ছে টার্কিও যারা গেছেন তারা খুব ভালো করে, একদম রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু পাথরের উপর, একদম পুরো শহরটাই হচ্ছে মানে পাথর কেটে কিন্তু করা। সো মানে পাহাড় কেটে করা। সো কিছু জায়গায় উঁচু, কিছু জায়গায় নিচু। সো ওইটা না একটা অন্যরকম একটা কাপাডোকিয়া। এটা না আমি ভাষায় বলে বুঝাতে পারবো না, যে এটা কেমন জানি মনে হয় কি আমি ওই যুগেও আছি, এই যুগেও আছি, মানে খুব নস্টালজিক একটা ব্যাপার। এটা না আমি বলে বুঝাতে পারবো না, এত সুন্দর। বাট ইয়েস, টার্কি ইজ এক্সপেন্সিভ, প্রিটি এক্সপেন্সিভ, বেশ ভালো এক্সপেন্সিভ। আচ্ছা, দেখা হইলো না আপু? হ্যাঁ, ইনশাল্লাহ সামনে হবে মনিরা। আমার এবার ইউকেতে যারা আছেন খুব কাছের, এরকম কারোর সাথে ওরকম করে দেখা হয় নাই, টু বি ভেরি অনেস্ট। লাকিলি যাদের সাথে আমার গ্রিন স্ট্রিটে গিয়ে দেখা হয়ে গেছিল, ওই সেই আপুগুলোর সাথে দেখা হয়েছে। বাট ওরকম করে আমি আমার কোনো ওরকম ফ্রেন্ডের বাসায় আমি যেতে পারি নাই। সো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো, তখন শুধুমাত্র লন্ডন টার্গেট করে আসবো, এবং ইনশাল্লাহ সবাইকে জানাই আসবো, এবং উই উইল মিট ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা আপু, আপনার জামার সামনে ডিজাইনটা দেখান। আচ্ছা, একটু দেখানি, তারপর শুরু করি। কিছুই না, এই জামাটা আমার হচ্ছে একটা সাফায়ারের একটা লঞ্চ ছিল, এবং এগুলো কিন্তু 3200 টাকা রেঞ্জের মধ্যে থাকে, জাস্ট লং। সাফায়ার কিন্তু একটা মোটামুটি বেশ ভালো নামি দামি এবং মোটামুটি মানে এক্সপেন্সিভ আমি বলবো একটা ব্র্যান্ড। ওদের কাপড় চোপড় খুবই ভালো হয়, ডিজাইনগুলো খুবই সুন্দর হয়। আমি জাস্ট আমার এই জামাটার মধ্যে অন্য কোনো কালার ছিল না, আমি একটা হট ম্যাজেন্ডাকে টার্গেট করেছি, করে এটার সাথে কন্ট্রাস্ট করে বোট গলা করে মাঝখানে কাট করে জাস্ট দেখেন হট ম্যাজেন্ডা দিয়ে লুপ করে দিয়েছি, যাতে করে জামাটার মধ্যে এই হট ম্যাজেন্ডার একটা ইফেক্ট আসে,
এবং জামাটাকে আরো সুন্দর করার জন্য আমি কি করলাম, পুরোটার মধ্যেই হট ম্যাজানা দিয়ে পট্টি পাইপিং করে দিয়েছে, ওড়নাটার মধ্যে করে দিয়েছে। এই জামাটা আমি যখনই পরি আপনারা খুব পছন্দ হবে, একটা সিম্পল জামাকে জাস্ট একটা অসাধারণ সুন্দর জামা বানিয়ে ফেলেছি। সো গল্প আমাদের হতেই থাকবে, এখন চলেন আমরা শুরু করে ফেলি। আচ্ছা, তুরস্ক পৃথিবীর স্বর্গ লাগে আমার কাছে, অনেক সুন্দর। আমার বাসা ছিল 33 তলায়, সকাল সন্ধ্যা মেঘ দেখে আল্লাহ পো আম সো জেলাস নাও। আচ্ছা আইস, আমি গ্রিন স্ট্রিটেই থাকি আনফরচুনেট। আল্লাহ, আমার যত বাঙালি আপুদের সাথে আমার দেখা সব গ্রিন স্ট্রিটেই দেখা হয়েছে জানেন। তারপর হচ্ছে গ্রিনিচে গেছিলাম, ওখানে আমার একটা ফ্রেন্ডের বাসা, ও আমাকে আমার ছবি ইনবক্স করে কালকে বলতেছে যে টুম্পা এটার একদম কাছে তুমি এখানে আসছিলা, এটার একদম পাশে আমার বাসা, তুমি আসো না, আমি এত মন খারাপ করছে। ভাই আমাকে পানি খাও না প্লিজ, একটু পানি খাও, আমার গলা শুকিয়ে গেছে একদম। সো তোমার মনটা যেমন সুন্দর, তুমি দেখতেও দারুণ সুন্দর। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার আপু জুতাগুলো কই থেকে নেন? আমি বলছি এই টাইপের স্লিপার আমার আপু বাটা অ্যাপেক্স ছাড়াও যে এই টাইপের যেগুলো দেখবেন, আমি অনেক স্লিপার করি কিন্তু। তো আমার স্লিপার আপু ম্যাক্সিমাম টাইম কি হয় আমি আপনাদেরকে বলি, চাঁদনি চকের 3 তলায় জুতার দোকান আছে। আমি 2 মাস 3 মাস 4 মাস 6 মাস যখনই যাই, যখনই সময় পাই, ওইখান থেকে আমি একসাথে 3 জোড়া 4 জোড়া 2 জোড়া যত জোড়া পছন্দ আমি একসাথে কিনে নিয়ে চলে আসি, তারপর পড়তে থাকি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, গলা খালি শুকিয়ে যাচ্ছে। দেখা হলো না লিয়ান আপু। হ্যাঁ আপু, ইনশাল্লাহ নেক্সট বার, ইনশাল্লাহ। আচ্ছা, ও মা, একটা সুন্দর কমেন্ট নেই, সাফা জামান লিখেছেন, আপনি এমন একটা জায়গা দখল করেছেন মানুষের মনে যেটা বিয়ন্ড ইউর ইমাজিনেশন আপু। দিনাজপুরে শ্বশুরবাড়ি আমার। থ্যাংক ইউ সো মাচ সাফা জামান, নো ডাউট অন দ্যাট প্লিজ। আমি জানি আপু, আলহামদুলিল্লাহ, আমি সত্যি বলতেছি, আমি নিজেকে কি পরিমাণ লাকি কনসিডার করি আপনাদের কোনো আইডিয়া নেই। একটা মানুষ আমাকে আপনারা অনলাইন থেকে চিনতেছেন, একটা বিজনেস পারপাসে চিনতেছেন যে আমার কাছ থেকে ড্রেস পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়, হ্যাঁ আপনাদের পছন্দ লাগে, বাট স্টিল ইউ পিপল আর পেইং মি না, ইউ পিপল আর পেইং মি টু গেট দ্য প্রোডাক্ট অ্যান্ড অল দ্যাট। সো এরকম একটা জায়গা থেকেও এই যে এটার বাইরেও যে আপনাদের সাথে আমার একটা যে ইন্টারাকশন, একটা কানেকশন, এবং মানে 2 দিন 3 দিন 4 দিন, হ্যাঁ প্রথম 2-3 দিন তো এত মেসেজ, হ্যাঁ আমি তো কাউকে বলে আসি না যে আমি আসছি। তো পরে হচ্ছে অনেকে মনে হয় আমার প্রোফাইল ফলো করে তারপর মনে বুঝতে পারছে যে আমি আসছি। সো তারপর কিউরিসিটি, মানে অনেকে বুঝতে পারছে যে আমি নাই দেশে। আর বাকিরা এত মেসেজ আমাকে অফিস থেকে ফরওয়ার্ড করতে, আপু সবাই জিজ্ঞাসা করতেছে আপনি কোথায়, আপনি কেন লাইভ করতেছেন না, সবাই মিস করতেছে আপনার কথা জিজ্ঞাসা করতে, আপনি সুস্থ আছেন কিনা। আমার কাছে খুব ভালো লাগছে এটা সত্যি। ফাইনালি আপু আসছেন, অনেক মিস করতেছিলাম অনেক শোনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। কি কাপড় দিয়ে পাইপিং করেছেন? আমি ম্যাক্সিমাম জামাই আপু আমারটাতে হচ্ছে আমি শামুজ দিয়ে পাইপিং করি। শামুজ দেখেন একটা আলাদা শাইন আছে, দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ আচ্ছা, তোমার সাথে তুরস্কের অ্যাম্বাসেডার ভাবি দেখা হয়েছিল, রুনা ভাবিও তো তোমার আপু। রুনা আপু আমাকে অনেকবার মেসেজ করছে, আপু তো আনকারাতে থাকে, আমি না কাপাডোকিয়া ছিলাম 3 দিন আর ইস্তাম্বুলে ছিলাম 3 দিন, এত শর্ট টাইমের মধ্যে। আর আমি হচ্ছে গিয়ে লন্ডন থেকে আসছি, আমার সাথে 3টা লাগেজ, ওভারওয়েট, আমি আবার হোটেল বুক করা, সবকিছু করা। এখন আমি এই 3 লাগেজ নিয়ে আমি কোথায় কি করবো, আপুর ওখানে যাবো না কি করবো। আমি পরে আপু আমাকে অনেকবার মানে খোঁজ খবর নিয়েছে যে কোনোভাবে আপুর সাথে আমার মিট হয় কিনা। আপুর গাড়ি আসতেছিল, আপু আমাকে বলছে যে টুম্পা আমার গাড়ি আসতেছে, তুমি ফ্রি থাকলে চলে আসো গাড়ির সাথে। আবার আপু ইস্তাম্বুল আসতেছিল, কিন্তু আমাদের ফাইনালি যেদিন আপু ইস্তাম্বুল আসতেছে সেদিন আমি ফ্লাইটে করে, মানে অলরেডি আমার ফ্লাইট আর কি। সো এবারে দেখা হয়নি, বাট ইনশাল্লাহ আমি আপুকে বলছি যে আপু আমার আনকারাও খুব দেখার ইচ্ছা। সো নেক্সট টাইম ইনশাল্লাহ আই উইল প্ল্যান আনকারা। আপনি যতদিন থাকবেন, আপনি থাকতে থাকতে আমি প্ল্যান করবো। সো আপু আমার অনেক খোঁজ নিছে, সত্যি কথা বলতে আপু আমার অনেক খোঁজ নিছে। আপু যখনই দেখছে আমি টার্কিতে, আপু আমাকে একদম মানে অনেক খোঁজ নিছে যে কোনোভাবে আপুর সাথে আমার মিট পসিবল কিনা। গুড টু সি ইউ। আচ্ছা চলেন, অনেক গল্প করছে, এখন হচ্ছে ইয়া করবো। তারপর আমি ট্যুরের একটা ডিটেল আমি আপনাদেরকে দিয়ে দিব, আমি কিভাবে গেলাম, আমি আমার সুবিধা অসুবিধা বা আমার কোনো কিছু যেটা মনে হয়েছে যে আপনাদের মাথায় রাখা উচিত সামনে এই দেশগুলোতে যাওয়ার আগে, আই উইল ডেফিনেটলি শেয়ার। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আপু এটা উচিত, আসলে বসে পানি খাওয়া উচিত, এটা ট্রু। বিন্দু আপু আমি একদম এগ্রি করতেছি, বসে মানে সুন্দর করে ডান হাত দিয়ে বসে 3 ঢোকে এটা পানিটা খাওয়া উচিত, এটা ট্রু। এটা আসলে মানে এটাতে ডিসএগ্রি করার কিছু নাই। মিস ইউর স্মাইল। আচ্ছা আপু, ওড়না জামা কতটুকু কাপড় লাগে পাইপিং করতে হলে? আপু যদি ফুল ওড়না করেন, ফুল জামা করেন, তাহলে 1.5 গজ কাপড়। ঠিক আছে? 1.5 গজ নাকি 1 গজ? না, ফুল জামা আর ফুল ওড়না যদি হয় তাহলে 1.5 গজ। ঠিক আছে, এই তাহলে চলে গেলাম। আচ্ছা আপু, আপনার পেজে 2 ইয়ার্স থেকে বাট অনেক মিস করেছি। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আচ্ছা, আমি একটু টুম্পা রানী আপা বলে, আমাকে অনেকেই এখান থেকে টুম্পা রানী ডাকে, আমি জানি না কেন, ভালোবাসেই ডাকে ডেফিনেটলি, বাট আমার কাছে ভালো লাগে টুম্পার সাথে রানী। সো আই ফিল গুড। আচ্ছা চলেন শুরু করে ফেলি, আর কথা বলবো না। সো আজকে একটা খুবই সুন্দর হচ্ছে জিভা দেখাবো, হ্যাঁ, প্রিমিয়াম জিভা। সো প্রিমিয়াম জিভা মানে বুঝতেই পারতেছেন জিভার যতগুলো ভলিউম আছে এগুলোর মধ্যে সবচেয়ে সুন্দরটা। সো ইনশাল্লাহ এখন আমরা সুন্দর একটা ক্যাটালগ দেখবো, এই ক্যাটালগ থেকে প্রচন্ড গরম আবার দেখলাম বাংলাদেশে। সো আমরা সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা যখনই ডেলিভারি পাবো আমরা সুন্দর করে টেলার ভাইকে বুঝিয়ে দেবো যাতে আমাদেরকে সুন্দর করে ড্রেসগুলো একটু ঢেলা ঢালা স্টাইল একটু পাকিস্তানি শেপে বানিয়ে দেয়, যাতে করে এই ড্রেসগুলো পরে আমরা সুন্দর মতো অফিসে মাঞ্জা মেরে অফিসেও যাইতে পারবো, মাঞ্জাও মারবো, আমাদেরকে দেখতেও সুন্দর লাগবে এবং কি আমাদের মনটা ফুরফুরা থাকবে, ঠিক আছে। তো আজকে জিভার প্রাইস হচ্ছে আপু 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো লেটস স্টার্ট, আর কথা বলবো না, হ্যাঁ, আবার আমরা গল্প করবো ইনশাল্লাহ, নো প্রবলেম। সো লাগলে গল্পের জন্য আমি আবার লাইভে আসবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু, এই ড্রেসটা অনেক সুন্দর, হ্যাঁ, এটার স্পেশালি দ্য ওয়ে শি মেড, আমার কাছে এই স্টাইলটা খুব ভালো লাগে, এখন কিন্তু খুব চলতেছে এটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলেছি বলেন? 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন। ছবির মধ্যে যদি এটাকে একটু রেড লাগতেছিল, বাট দিস ইজ নট রেড আপু, এটা একটা সুন্দর একটা বার্গেন্ডি কালারের মধ্যে, ঠিক বার্গেন্ডিও না আবার ম্যাজেন্ডাও না, মানে এটাকে আপনি কি কালার ডাকবেন বলেন? এটাকে ঠিক এরকম একটা মভি টাইপ একটা বার্গেন্ডি মনে হয়। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। গলাটার মধ্যে খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, দেখেন গলার কাছে নেকলাইনটা খুব সুন্দর। ও কি করেছে ছবিটাতে আমি জানি না আপনারা কতটুকু খেয়াল করেছেন, মাঝখানের যে অংশটা আছে এটা আমিও করি, এই মাঝখানের অংশটা কাট করে এখান দিয়ে চিকন করে একটা বর্ডার লাইন লেস দিয়ে দিয়েছে, এত সুন্দর হয়েছে মেয়েটার গলাটা, জামাটা খুব সুন্দর হয়েছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা, হ্যাঁ। সো ড্রেসটা পুরোটা কালারটা দেখতে পাচ্ছি, সুন্দর একটা কালার দিয়ে শুরু করেছি। সো এটার মধ্যে কি, এটার মধ্যে হচ্ছে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট আপ করা আছে, এখানে সুন্দর করে নেকলাইন আপনি এমব্রয়ডারি করা আছে, নিচের দিকে সো নিচের দিকে আপনি দেখতেই পাচ্ছেন। আচ্ছা এটার সাথে কি আছে, এই যে ব্যাক পার্টও সেম ভাবে আপনার ডিজিটাল প্রিন্টটা পাবেন, প্লাস হচ্ছে গিয়ে এই যে স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেন, গয়না বাক্স পেয়েছে একটা শিফন দোপাট্টার মধ্যে পেয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ওড়নাটা দুই পাশে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে কি পেয়ে যাবেন বলেন তো? এমব্রয়ডারি, সুন্দর করে প্যানেলিং ওয়ার্ক পেয়ে যাবেন, হ্যাঁ। সো এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বলে দিয়েছি হচ্ছে আমি 1, প্রাইস হচ্ছে এটার 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। খুবই সুন্দর করে কোয়ার্স স্টাইলে পুরোটার মধ্যে আপনারা প্রিন্টের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে। আমি চেষ্টা করবো আপু লাইভের পরে এটা স্টিল পিকচারগুলো আপলোড করে দিতে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 1, প্রাইস হচ্ছে এটার 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এই যে এখন লাইভ শুরু করেছে গল্প বাদ, এখন আমি ঝাড় শুধু কি বলেন তো, সবগুলো ড্রেস আমি একদম ধার দেখিয়ে যাবো, হ্যাঁ, যাতে করে একবারে দেখে অর্ডার করে ফেলতে পারেন, প্লাস আমি লাইভের পরে আপু চেষ্টা করবো স্টিল পিকচারগুলো আপলোড করে দেওয়ার। সো যেটা এখন আমি আপনাদেরকে 2 নাম্বার ড্রেসটা দেখাবো, এটা হচ্ছে গিয়ে এটা একটা খুব সুন্দর, এটা ডিপ একটা বেরি জাম কালারের সাথে আপু ডিপ পার্পল একটা কম্বিনেশন, আপনি দেখলে বুঝতে পারবেন ড্রেসটা খুব সুন্দর। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। আমার এরকম একটা কোকোবাই যারা সাজানো আছে উইন্টার কালেকশন, ওটা শুধুমাত্র উইন্টারে আমি পড়তে পারি, কারণ জামাটা একটু কাপড়টা ভারী, কিন্তু এত সুন্দর লাগে এই কাপড়টা, একদম সেম কম্বিনেশন। সো ওটার ওড়নাটা ছিল সি গ্রিন, যেখানে যে একটা সি গ্রিন কালার আছে না আমারটা, ওরকম সি গ্রিন কালার ছিল, খুব শখ করে জামাটা নিয়ে, এবং আমার কাছে খুব ভালো লাগে জামাটা। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি আমি কত, কোড নাম্বারটা বললাম হচ্ছে কি আমি 2, প্রাইস হচ্ছে কি এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবেন। সো এটারও গলার কাছে নেকলাইনে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, হ্যাঁ। এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা, পুরোটা ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্লিভসের কাপড়টা, দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো এটার সাথে ওড়নাটা দেখেন শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর ওড়নাটার প্রিন্টটা, ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে। ওড়নাটার দুই পাশেই আপনারা কিন্তু এরকম করে এই যে এমব্রয়ডারি প্যানেলিং ওয়ার্ক পেয়ে যাবেন, হ্যাঁ, কাট ওয়ার্কে প্যানেলিং ওয়ার্ক পেয়ে যাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, কোড নাম্বার বলেছি আমি 2, প্রাইস হচ্ছে এটা 3200। আচ্ছা প্যান্টের কাপড়টা পুরোটা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টাপের উপরে, কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। মডেল এখানে শর্ট স্লিভ করে বানিয়েছে, আপনারা চাইলে যেহেতু কাপড় আলাদা করে দেওয়া আছে ইচ্ছা মতো একদম পুরোটাই বানিয়ে ফেলতে পারে। তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 3। সো কোড নাম্বার 3টা দেখেন, ওনারা পুরো কন্ট্রাস্টের সাথে পেয়ে যাবেন একটা মিন্ট কালারের ড্রেসের সাথে। সো তুমি গুল্লু না করলে ভাল লাগে তো, তুমি গল্প না করলে আমি গুল্লু দেখতেছি। আচ্ছা আমি ভাবছি আপনি লিখছেন যে আপু তুমি গুল্লু হয়ে আসছো, আচ্ছা তুমি গল্প না করলে ভালো লাগে, অনেক গল্প করছে, এসে 10-15 মিনিট খালি গল্পই করছে আগে,
টার্কি ট্যুরের ডিটেলস দাও, আমি দিব আপু। টার্কি ট্যুরের আমি জাস্ট এবার 2টা জায়গায় ঘুরছি, একটা হচ্ছে মানে ইস্তাম্বুল আর কাপাডোশিয়া যে যেভাবে বলে আর কি। নর্মালি ইংরেজ যারা আছে তারা একটু বলে, হ্যাঁ ইংলিশ ম্যানরা বলে কাপাডোশিয়া, আর ওরা নিজেরা বলে কাপাডোকিয়া, বাট স্টিল এটা কাপাডোকিয়াও না। কাপাডোকিয়াতে গিয়ে আমার গাইড বলছে এটা একটা ডিফারেন্ট একটা নাম আছে, ওরা জানি এটা বলে কি আমরা, ও বলছে আমার মজার কথা শোনো, আমরা কাপাডোকিয়াও বলি না, আমরা কাপাডোশিয়াও বলি না, আমরা কিছু একটা বলছে যেটা খুবই ডিফারেন্ট এই দুটা থেকে, তো পরে ভুলে গেছি। যাই হোক, অ্যান্ড দ্য মিনিং অফ কাপাডোকিয়া হচ্ছে আ ল্যান্ড অফ বিউটিফুল হর্সেস। হ্যাঁ, সো কাপাডোকিয়া মিনস আ ল্যান্ড অফ বিউটিফুল হর্সেস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি জানেন, এটা হচ্ছে কি কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে কি এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এটা কাপড়টা দেখেন এত সুন্দর একটা সি গ্রিনের সাথে গ্রিনের কম্বিনেশন, তার সাথে হচ্ছে কি কি আছে বলেন তো, গলার কাছে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। সো এটা হচ্ছে কি জামাটা, ঠিক আছে। সো এটা হচ্ছে কি জামাটার অল ওভার, দেখে মনে হচ্ছে কি কাঁথা স্টিচে কাজ করা পুরোটা। সো এটা হচ্ছে গিয়ে এটা জামাটার ব্যাক পার্টটা, ওকে। সো খুবই সুন্দর আপু, এগুলো জামা এগুলো পুরো অফিস, এগুলো দেখো একদম অফিস পারফেক্ট জামা। সো এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে গিয়ে এটার হচ্ছে খুব সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিভসের কাপড়টা। সো দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে এটা ওড়নাটা, পুরো ওড়নাটা খুবই সুন্দর করে হচ্ছে গিয়ে আপনারা কি কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন, জামার মতো সেম প্যাটার্নে ম্যাজেন্ডার সাথে সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে, মানে একটু বেবি টাইপের ম্যাজেন্ডা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে প্যান্টের কাপড়, দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এটাকে ঠিক আছে। তো চলে গেল কোড নাম্বার 3। এরপরে যেটা দেখা বললাম, এর পরেরটা তো একদম আমার টাইপের, মানে যেসব কালার আমার দেখলে একদম খেয়ে ফেলতে ইচ্ছা করে সেই টাইপের। সেটা আমি আপনাদেরকে দেখাই। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে গিয়ে এটা কি জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। আপু মিরর সেটিং আজরাক 2 পিস তো ইনশাল্লাহ পাবেনি আমার কাছে, বাট একটা আজরাকে 2 পিস হোপফুল ইনশাল্লাহ নেমে গেছে, আমাদের কাছে প্রোডাক্ট আসতেছে, সেটিং হচ্ছে। সো হয়ে গেলে আমি ইনশাল্লাহ আপডেট দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে। আমাদের টুম্পামনি আমাদের কাছে চলে আসছে, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে তোমাকে, ভালো থেকো। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ রাবু আপু, এত সুন্দর করে লিখেছেন। আচ্ছা টুম্পা, লম্বা একটা ছুটির পরে অনেক ফ্রেশ লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, বাট আমার ঘুম এখনো হয় নাই। হ্যাঁ, আমার ঘুমের রুটিন খুব উল্টাপাল্টা হয়ে আছে। কতদিনের ট্যুর করলেন, কোথায় কোথায় গিয়েছেন, লন্ডন আর টার্কি, কোথায় কতদিন মজা করে ঘুরে আসলেন, একটু শেয়ার করবেন আপু, সব দিয়ে দিব ইনশাল্লাহ। বাট অনেস্টলি আমি 15 দিনের এত লম্বা ট্যুর লাস্ট কবে দিচ্ছি আমার মনে পড়তেছে না। সো আই ওয়াজ ফর 16 days আউট, আমি অনেক লম্বা সময় ঘুরছি। আচ্ছা এটা দেখেন, গল্পে যে আমি একটা সুন্দর কোড নাম্বার 4 ধরে ফেলেছি, এখন তো আমার কিছু ভালো লাগছে না। হ্যাঁ, স্বাস্থ্য একটু ভালো হয়েছে মনে হচ্ছে, গাল দুটো একটু গাপ্পা লাগছে। আমি লন্ডনে কি পরিমাণ ভাত খাইছি আপু, আল্লাহ, তমাপুর বাসা আমি ভাত খাইতে খেতে পাগল হয়ে গেছি। মানে স্কটল্যান্ডে গিয়ে তমাপুর আমার দেখছে যে আমি ভাতের জন্য কিরকম অস্থির হয়ে গেছিলাম। মানে তরকারি সব গরম হচ্ছে, আমরা হচ্ছে খাবার সাথে করে রান্না করে নিয়ে গেছিলাম, শুধু ভাতটা ওখানে রাইস কুকারে রান্না করবো। আপু আমি মানে মানতেই পারতেছি না, আমার সহ্যই হচ্ছে না, মানে আমি পুরো পাগল হয়ে গেলাম। তরকারি গরম হয়ে গেছে, ভাত রাইস কুকারে, ভাত তখনও হচ্ছে না, আর আমি মনে হচ্ছে অস্থির হয়ে গেছে। আমি যে কি অস্থির করতেছিলাম যে আপু ভাত হইলে আমি বসবো, আমি ভাত হইলেই খাবো, মানে কে খাবে না খাবে আমি কিচ্ছু যাই না, আমি খালি ওয়েট করতেছি, ভাত খালি গামলার মধ্যে ফেললেই হয়েছে, আমি ভাত নিয়ে বসবো। মানে আমি পাগল হয়ে গেলাম একদম। আমি লন্ডনে অনেক ভাত খাইছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কি জানেন, এটা হচ্ছে কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। হ্যাঁ, সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 4। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে আপু কাপড়টা দেখেন, কালারটা দেখেন, একদম লাইট একটা পুরো একদম ক্রিম টাইপের একটা মানে আইভরি কালার, তাই না, আইভরির উপরে এত সুন্দর, যেগুলো কালারগুলো ফুটে থাকে সেই কালারগুলো দিয়ে টোন আপ করা আছে। গলার কাছে এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আপ করা আছে, নিচে থেকে খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে। সো এটা হচ্ছে কি এটা ব্যাক পার্টটা, ওকে, সাইডে একটা প্যানেলিংও দিয়েছে। আচ্ছা এটার সাথে কি, এটার সাথে হচ্ছে স্লিভসের কাপড়, দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসছে। তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। অ্যান্ড দেন এটার সাথে আপনারা একটা কন্ট্রাস্ট দোপাট্টা পেয়ে যাচ্ছেন, ডাইরেক্টলি সুন্দর। তো এটার সাথে কন্ট্রাস্ট দোপাট্টাটা খুব সুন্দর, জামাটা একদম মানে এই টাইপের কাপড় আমার খুব ভালো লাগে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 4, প্রাইস হচ্ছে কি এটার 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। একদম শিফনের মধ্যে সুন্দর করে প্যানেলিং করা,
কাটওয়ার্ক করে এমব্রয়ডারি করা একটা ওনা পেয়ে যাচ্ছেন। প্যান্টের কাপড়টা অনেক সুন্দর, বিকজ এই ক্যাটালগের প্রত্যেকটা প্যান্টের কাপড় খুবই সুন্দর করে প্রিন্টেড কোয়ার্ট স্টাইলে দিয়েছে। সো এটা হচ্ছে একটা প্যান্টের কাপড়। আপনারা যদি মনে করেন আপু যে এই প্যান্টের কাপড় দিয়ে একটা জামা বানাবেন, বানান আপু, কোনো সমস্যা নেই, কারণ কাপড়টা অনেক বেশি সুন্দর। এটা দিয়ে জাস্ট গলার কাছে একটা লেস করে একটা জামা বানালে এত সুন্দর হবে গলার বাইরে। সো দুইটার সাথে ম্যাচিং প্যান্ট এবং এই ওনা দিয়ে পরে ফেলতে পারেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বলেছি আমি 4, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। এখন আরেকটা সুন্দর জামা দেখাবো, এটা আপনাদের ভালো লাগবে, যেটা হচ্ছে ব্লুর একটা খুব সুন্দর টোন। এটা না ব্লু না পার্পল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 5। আপু এটা জামাটার থেকে আপু প্যান্টটা দেখেন, আমার তো প্যান্টের দিকে বেশি চোখ যাচ্ছে। আচ্ছা সুন্দরী, ভাত খেয়েও এত সুন্দর হয়েছে, আবার আবার এবারে ছবি যে সুন্দর সুন্দর তুলেছো। হ্যাঁ একদম একদম আপু, তোমার রিলসগুলো সেই লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আমার বান্ধবীগুলোকেও যে রিলস বানাই দিছে এবার, পুরা নায়িকা পুরা নায়িকা। ওদেরকে খালি বলছে খালি পোজ দে। আমি আগে ওদেরকে বলছি, শোন তোদেরকে যেমন করে ছবি তুলে দিতেছি, যেমন করে রিলস বানাই দিতেছি, ওরকম করে আমার দিতে হবে, নাহলে ডিলিট করে দিব। এভাবে ভয় দেখায় করছে। আচ্ছা স্যার, যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে কি জানেন? এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত রে? কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200। সো এটা দেখেন, এটা আপনাদের পছন্দ হবে, কারণ এটা না ব্লু না পার্পল, খুব সুন্দর ইন বিটুইন একটা কালার। এই কালারটা আমার সবসময় ভালো লাগে। আমার মনে আছে ক্লাস 9 আমার এই কালারের একটা প্রিন্টের একটা জামা ছিল, আর ওই জামাটাতে জামাকে কি মানাইতো, এবং আমি ঘুরে ফিরে ওই জামাটা পরতাম। আর তখন কটন জামা বেশি পরতাম, তো গজ কাপড়ের জামা এখনো মনে আছে। জামার ওড়না হচ্ছে এক কাপড়ের, আর পায়জামা হচ্ছে ওটার সাথে কন্ট্রাস্ট পরা বা ম্যাচিং কালারের পরা। ওটা চুড়িদার দিয়ে পরতাম, একদম বডি শেপ করে সুন্দর করে বানানো। তখন এতটুকু হাতা চলতো, হ্যাঁ 4 ইঞ্চি হাতা। তো 4 ইঞ্চি হাতা দিয়ে স্কোয়ার গলা দিয়ে একদম পুরো কামিজ শেপে অনেক লম্বা করে চুড়িদার পায়জামার সাথে পরতাম। আর হচ্ছে হ্যাঁ ওই জামাটা পরতাম, অনেক মানাইতো। সো দেখা যেত যে ঘন ঘন পরতাম, 2বার পরার পরেই আবার ধুয়ে দিতাম, কড়া করে মার দিতাম, নিজে আয়রন করতাম, একদম ডোলে কড়া জামা পরে যেতাম বাইরে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত? প্রাইস বলেছে এটার আমি 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। গলার কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যায়। পোটের কাপড়টা অনেক সুন্দর, স্পেশালি প্যান্টের কাপড়টা খুব মাথা নষ্ট। সো এটা হচ্ছে গিয়ে এটার ব্যাকপার্টটা, হ্যাঁ ব্যাকপার্টের সাথে আপু আপনার স্লিভসের কাপড় আলাদা করে পেয়ে যাবেন। সো খুব সুন্দর করে থাকছে, এটা কাপড়ের কালার কম্বিনেশন ডিজাইন খুবই সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বারটা বলেছি আমি কত? 5, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিবেন, হ্যাঁ। আর এটা হচ্ছে গিয়ে ওড়নাটা খুব সুন্দর করে, ওড়নাটার মধ্যে দেখেন কাটওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি করা আছে, কি সুন্দর না? সো অনেক সুন্দর ক্যাটালগটা, আপু জিবা ক্যাটালগটাই সুন্দর করে ওরা। এটা হচ্ছে প্যান্টের কাপড়, এত সুন্দর একটা প্যান্টের কাপড়, এত সুন্দর। মেয়েটা যে বানাইছে, ছবিটা দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। দেখেন এরকম একটা জামা, এরকম একটা প্যান্টের কাপড়ের সাথে ম্যাচ করেছে, কি সুন্দর না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বারটা বলেছি হচ্ছে গিয়ে আমি 5, প্রাইস হচ্ছে গিয়ে 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে, হ্যাঁ। সো এরপরে এবার একটা পিওর পার্পল কালারের মধ্যে দেখাবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 6, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200। আচ্ছা আপু আপনি কি শপিং করলেন আমাদের সাথে শেয়ার করেন। আপু আমার ডাব্বা যদি খুলেন, টু বি ভেরি অনেস্ট, আমি সমানে এবার ইচ্ছা মতো আমার মনে সানস্ক্রিন কিনছি, আমি 4টা না 5টা সানস্ক্রিন কিনছি আপু। কোনো মানে আমি বললাম তো N07-এর আমি ডিসকাউন্ট পাইছি, নর্মালি 22 পাউন্ড করে এক একটা, অফারে 14 পাউন্ড, 3টার একটা সেট আছে একদম নগদের উপরে। সো একটা সানস্ক্রিনই কিনছি হচ্ছে 3টা, আরও একটা সানস্ক্রিন কিনছি, পকেট সাইজ কিনছি, আর লাগেজ আমি ভরাইছি পুরা খাবার কিনে। লন্ডনের এই মানে শর্ট ব্রেড কিনতে কিনতে আমার কোনো অবস্থা খারাপ। আমার এবার লাগেজ ভরা শুধু খাবার, শুধু খাবার। টার্কিশ ডিলাইট, বাকলাভা, তারপর হচ্ছে ওদের আরও যে যা যা আছে, চা, কফি, স্যাফরান, তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট টিজ, তারপরে খাবার। এবার আমার লাগেজে শুধু খাবার, বা 3 লাগেজ ভরা ম্যাক্সিমাম খাবার ছিল। আচ্ছা যাক, চাঁদ মুখটা দেখলাম, থ্যাংক ইউ। আচ্ছা সুস্বাগতম নতুন বাংলাদেশ, ওরে বাবা, আহলান সাহলান, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা আপু জয়পুরের ড্রেস আসছে, আপু জয়পুরের ড্রেস আসছে, বাট এখন মনে হয় আমাদের অফিসে এসে পৌঁছায়নি, বাংলাদেশে নেমে গেছে। আচ্ছা আপু ড্যান্সটা অনেক কিউট ছিল, ডিলেট করার আগে আমিও অনেকবার দেখছি। আচ্ছা না, এটা ডিলেট করে এটা ফ্রেন্ডস করে দিচ্ছি, কারণ আমার বাকি 2 বান্ধবীর ছিল তো। সো আবার অনেকে অনেক টাইপের মন্তব্য করতে পারে, এই জন্য ওটা শুধু ফ্রেন্ডস করে দিচ্ছি। এখনও আছে আমার কাছে, এটা আছে আমার প্রোফাইলে শেয়ার করা আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি কত? কোড নাম্বার ছিল হচ্ছে কি এটা 6, প্রাইস হচ্ছে কি এটা 3200। এটা কালারটা দেখেন,
খুবই সুন্দর, একদম একটা লাইট ভায়োলেট কালার, তাই না? এটাকে ভায়োলেট বলে। সো এটা হচ্ছে একটা লাইট ভায়োলেট কালার। তো খুবই সুন্দর করে এটার মধ্যে কি পাচ্ছেন দেখেন তো, এটার মধ্যে খুব সুন্দর করে গলা, এটার এমব্রয়ডারি কাজটা কি সুন্দর। সো গলার কাছে খুবই সুন্দর করে আপনি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড স্পেশালি যে জিনিসটা না দেখালেই না, এটার আবার সাইডে একটা প্যানেল দিয়েছে। এই প্যানেলটা মাস্ট আপনার ড্রেসের নিচে এবং স্লিভসে ইউজ করবেন, ড্রেসটা অনেক সুন্দর হবে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি আমি 6, প্রাইস হচ্ছে কি এটা 3200। ড্রেসের ফুল ফ্রন্ট, এটা হচ্ছে ফুল ব্যাক, পুরোটা ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছে, নিচের দিকে প্যানেলিং করা আছে, স্লিভসের কাপড়টা আলাদা করে দেওয়া আছে, বাট সাইডের যে প্যানেলটা আছে এই যে বল প্রিন্টার, এটা মাস্ট ইউজ করবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বারটা বলেছি হচ্ছে কি আমি 6, প্রাইস হচ্ছে কি এটা 3200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে, হ্যাঁ, জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। অন্যটা একটু কন্ট্রাস্ট রেখেছে, হ্যাঁ, আর এটার সাথে খুব সুন্দর করে প্যান্টের কাপড়টা পুরোটা আপনারা প্রিন্টেড, সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট। আল্লাহ কি সুন্দর প্যান্টের কাপড়টা, একটু দেখেন আপু। এটা প্যান্টের কাপড়টা খুলতেই হবে, যত খুলতেছে তত সুন্দর বেরোচ্ছে প্যান্টের কাপড়টা। এটা প্যান্টের কাপড় যত খুলছি তত সুন্দর বেরোচ্ছে। এটা একটা প্যান্টের কাপড় আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বারটা বলে দিলাম আমি 6, প্রাইস হচ্ছে কি এটা 3200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। আল্লাহ, প্রত্যেকটা জামা সুন্দর। এর পরে জামাটা অনেক সুন্দর, আমি দেখাচ্ছি, ছবিটা দেখলে বুঝতে পারবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 7। এটা একটু দেখেন, ছবিটা দেখলে আপনারা বুঝে যাবেন যে কি সুন্দর একটা ড্রেস দেখাতে যাচ্ছি। হ্যাঁ, তোমাকে অনেকদিন পরে দেখলাম, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার আপু পরা এই ড্রেসটার ম্যাটেরিয়াল কি ওনা কি জর্জেট? আমার পরা ড্রেসটা হচ্ছে একদম পিওর লনের মধ্যে। এটা সাফায়ারের একটা ছিল অনেক আগে, 2022, আমি যদি ভুল না করি। হ্যাঁ, ইদার 2022 আর 23 হওয়ার সম্ভাবনা বেশি, 22 না, মনে হয় 23-এর আপু। এটা 23-এর একটা ড্রেস। আর হচ্ছে গিয়ে ওনার হচ্ছে ক্রেপ শিফনের মধ্যে জাস্ট একটা লন ছিল। এটার মধ্যে আমি কন্ট্রাস্ট কালারের কট পাইপিং টলপেন ইউজ করে ড্রেসের পুরা হুলিয়া চেঞ্জ করে দিচ্ছি। তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো, দ্যাট ইজ কোড নাম্বার 7 বাই জিভা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি 7। গলার কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি একটু ওয়ার্ক পেয়ে যাচ্ছে। ইউ উইল লাভ দ্য ম্যাটেরিয়াল, দ্য ওয়ে দ্য ম্যাটেরিয়াল ডিজাইন। আপনার, আমার কাছে মনে হয় আপনাদের কাপড়টাই পছন্দ, ফ্যাব্রিকটাই আপনাদের পছন্দ হয়ে যাবে। সো আপনার কাছে খুবই ভালো লাগবে এটার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 7। ফ্রন্ট গেল, এটার সাথে হচ্ছে ব্যাক, অ্যান্ড দেন এটা হচ্ছে কি এটা স্লিভস। আচ্ছা, তার সাথে কি থাকছে? তার সাথে সুন্দর একটা ওড়না থাকছে শিফনের মধ্যে, অল ওভার, খুবই সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। সো এটার সাথে কি আছে রে? এটার সাথে এই যে প্যান্টের কাপড়টা পুরোটা জলছাপ এবং ডিজিটাল প্রিন্টটা পেয়ে আছে। আল্লাহ, সো পুরোটার মধ্যে দেখা যাচ্ছে যে এটা পুরোটার মধ্যে জলছাপ, ডিজিটাল প্রিন্টটা খুব সুন্দর করে করা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্যান্টের নিচের দিকে আপনারা খুব সুন্দর করে এটা ড্রেসের সাথে ম্যাচ করা বটম লেয়ার পেয়ে যাবে। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার একটার থেকে একটা সুন্দর। কোড নাম্বার হচ্ছে গিয়ে 8। এটা দেখেন, একটু শর্ট প্যাটার্নে জামাগুলো বানাইছে, তো আমার কাছে খুব ভালো লাগতেছে। আইজা লাইভ কবে করবা? আইজা চলে আসছে কিনা একটু দেখতে হবে, মনে পড়তেছে না। মোডাল আজরাক ড্রেস কবে পাবো? একটা সিলেক্টিভ চলে আসার কথা। আমার একটা মানে হিট এবং হট একটা ড্রেস আছে, বলে দিলাম, যদি ওইটা চলে আসে আজকে লাইভ করে দেবো, এনি টাইম আমি লাইভ করে দেবো আজকে, ওটা গোছানো শেষ হলে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখেন, এটার কোড নাম্বার বললাম আমি 8, প্রাইস হচ্ছে এটা 3200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এটা হচ্ছে কি ড্রেসটা, গলার কাছে এত সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, অনেক সুন্দর করে এমব্রয়ডারি দেওয়া আছে। হ্যাঁ, সো গলার কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, এবং এটা হচ্ছে গিয়ে কি বলেন তো, এটা হচ্ছে গিয়ে এটা সাইডের প্যানেলটা। সো খুব সুন্দর করে সাইড প্যানেল পেয়ে যাবে। অ্যান্ড দেন এটা হচ্ছে গিয়ে এটা কি বলেন, এটা হচ্ছে ব্যাক পার্টটা, পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আপ করা আছে। এটা হচ্ছে স্লিভসের কাপড়, খুব সুন্দর জামাটা। তো এটা হচ্ছে কি এটা স্লিভসের কাপড়, জিগজ্যাগ করা আছে। তো জিগজ্যাগ আমার কাছে এমনিই ভালো লাগে, খুবই ভালো লাগতেছে আমার। তো যেটা এখন দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 8, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে এটার ওড়নাটা এত সুন্দর, এত সুন্দর। তো পুরোটার মধ্যে আপনারা খুব সুন্দর করে কি পাচ্ছেন বলেন, পুরোটার মধ্যে খুব সুন্দর করে আপনারা এরকম করে প্যানেলিং পেয়ে যাচ্ছে, ডিজিটাল এমব্রয়ডারি, ডিজিটাল প্যানেলিং পেয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছে। অ্যান্ড দেন এটা প্যান্টের কাপড়টা একটু জাস্ট একটু দেখেন। সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়। এটার কোড নাম্বার বললাম কত, এটার কোড নাম্বার বলেছি আমি 8, প্রাইস হচ্ছে এটা 3200। ডেলিভারি চার্জ ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। সো চলে গেল কোড নাম্বার 8। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 9। রোমান আপু কি লিখছে, সুন্দরী চলে এসেছো, তোমার সাথে আমরা ভ্রমণ করছিলাম। আচ্ছা, অনেক ছবি দিচ্ছে, আমি লাইফে কখনো এত ছবি দিই না, বাট এইবার এত ছবি দিচ্ছি আপু, আমি সত্যি কখনো ট্যুরে আমি এত ছবি দিই না। সো যেটা এখন
উর্মি হক আপু, জি আমি এক পেজনার আপু ছবি দিছিলাম, যিনি আমাদের কাছ থেকে মাস্টুর 3 পিসটা নিয়েছিল। মাস্টু আপু, মাস্টুর কিন্তু আমরা ছবি, সেম জামাটার কিন্তু ছবি আপলোড হয়েছে আর 2-3 দিন আগে। স্টক চলে আসছিল, ছবি আপলোড করে দেওয়া হয়েছে। আমি এখন ঠিক শিওর না আপু যে মাস্টুর আছে কিনা, যদি থাকে আমি এখন আপু সত্যি কথা বলতে, আমি যেহেতু মানে আসছি বেশিক্ষণ, মানে বেশি দিন যাই বলেন, বেশি ঘন্টা হয় নাই। সো আমি এখন অফিসের আসলে স্টকের আপডেট আমি জানি না, যেগুলো আপলোড হয়েছে বা যেগুলো অর্ডার করছে সেগুলোর কি অবস্থা। যদি থাকে আমি ইনশাল্লাহ একটা কুইক লাইভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা আপু, দুবাই আসলে জানাবেন। এরপর এবার তো আপনার ইউরো ভিজিট হলো, হ্যাঁ একদম ইনশাল্লাহ। দুবাই আপু অনেক গরম, একটু ঠান্ডা হোক। আমি নর্মালি এই টাইমটা একটু অ্যাভয়েড করতে চেষ্টা করি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 9, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, প্রাইস বলেছি 3000। এটা দেখেন, এটা তো আপনাদের খুবই পছন্দ হবে। ওরে বাবা, এটা যে কি সুন্দর, এটা যে কি সুন্দর, সাদার মধ্যে কালো, পুরোটার মধ্যে বাটিক স্টাইলের প্রিন্টার, মানে এটা তো অনেক সুন্দর। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 9, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকা বাইরে ওইটা অনেক জোস, এটা ফাটাফাটি, আমি আর কিছু বলবো না। হিন্ট যাদের বুঝার তারা বুঝে নেন। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 9, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200। স্যার একটা সুন্দর প্যানেল আছে, ইউ মাস্ট ইউজ দিস প্যানেল। এটা হচ্ছে গিয়ে ব্যাকপার্টটা, সুন্দর করে ব্যাকপার্টের মধ্যে ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে স্লিভসের কাপড়, দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত রে, কোড নাম্বার হচ্ছে 9, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকা বাইরে 80। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 9, হ্যাঁ। সো এটা হচ্ছে গিয়ে এটা ওড়নাটা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন, সুন্দর করে কাটওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি করা আছে, পুরো ওড়নাটা শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছে। আর সবগুলোর মতো আপু এটা প্যান্টের কাপড়ও পুরোটা আপনারা ডিজিটালি প্রিন্টটা পেয়ে যাচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বলেছি আমি 9, প্রাইস হচ্ছে এটা 3200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। আর কিন্তু বেশি ড্রেস নাই, 10, 11, 12 তিনটা দেখালেই শেষ, তিনটাই সুন্দর। সো চলেন 10 নাম্বারটা দেখাই। 10 নাম্বারটা হচ্ছে আমি যেরকম ড্রেস পরেছি, একটু কিছুটা এরকম টাইপের একটা ভাইব পাবেন কফির সাথে। আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা মেটে মেটে টাইপের কালার, হ্যাঁ ঠিক কফি না, এটা হচ্ছে গিয়ে একটু গ্রের সাথে একটু শ্যাওলা গ্রিন এবং হচ্ছে একটু পিঙ্কের কম্বিনেশন। শেষ হইলো তোমার বেড়ানি, আর এদিকে আমরা খালি ঘুরি টিচারের লেকচার শোনার জন্য, আর টিচারকে মিস করি। টিচার ঘুরতে চলে গেছিল একদম। ওয়েলকাম হোম মা, থ্যাংক ইউ সো মাচ আন্টি। ইয়াস, আই মিসড ইউ অল, মাই হোম অ্যান্ড ইউ মাই পিপল। সত্যি আমি খুব মিস করছি, মানে পরের দিকে ভালো লাগতেছিল না। আপু বেইলি রোডের স্কাটনে আসলে জানাবেন, আমার কাছে খুব ভালো লাগছে। শর্মি আপু, শর্মিয়াপুর বাসায় একটা চানা খেলে হবে না। শর্মিয়াপুর একটা বারান্দা আছে, এত লোভ ধরানো বারান্দা, এত গাছ। সো ওই জায়গায় একটা চানা খেলে আর হচ্ছে না, তার মধ্যে আবার বৃষ্টি সিজন। সো এটার মধ্যে যদি শর্মিয়াপুর বাসার ওই জায়গাটাতে আমি একটা চা মিস করি, জীবন বরবাদ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 10, তাই না? সো দিস ইজ কোড নাম্বার 10, দেখেন, ইউ উইল লাভ ইট। সো এই টাইপের জিনিস আপু সবসময় সুন্দর লাগে, আমি জাস্ট গায়ে ধরছি তাতেই সুন্দর লাগতেছে না? সো ওয়ালাইকুম আসসালাম, ওরে সোনা আসছেন, একদম একদম। আচ্ছা, 2-3 দিন আগে তোমার একটা লাইভ ভিডিও দেখার আগে ডিলিট করে দিয়েছো। আপু ওটা হচ্ছে গিয়ে আমি ওই যে টার্কি থেকে আমি লাইভ হয়েছিলাম, আপনারা সবাই আমাকে এত বেশি মিস ইউ লিখছেন, আমি একদম আবেগে আপ্লুত হয়ে আমি লাইভ করছিলাম। আর তারপর মনে হয়েছে আচ্ছা প্রফেশনাল পেজে, মানে যেহেতু বিজনেস পেজ আমার, এখানে মনে হয় পার্সোনাল লাইভ না থাকাই ভালো। তো সবকিছু মিলে পরে আবার ডিলিট করে দিচ্ছি আমি লাইভটা। হ্যাঁ, আর আরেকটা কারণ, ওখানে হচ্ছে আমার পরার ড্রেসটার এত স্ক্রিনশট আসতেছিল, সো যে অনেকে ভাবতেছে হয়তো বা ওটা আমি মানে সেলের জন্য বা এরকম কোনো একটা পোস্টের জন্য, তো ওইটার জন্য পরে এক কনফিউশন হচ্ছিল, আমি তখন আবার ডিলিট করে দিচ্ছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200। গলার কাছে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, দেখেন গলার কাছে সুন্দর এমব্রয়ডারিটা আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। কাপড়টা তো নিয়ে কিছু বলা নেই, কাপড়টা এমনিতে দেখা মাত্র ভালো লাগছে। সাইডে একটা সুন্দর প্যানেল আছে, অ্যান্ড দেন এটা হচ্ছে গিয়ে এটা আপনার ব্যাকপার্টটা খুব সুন্দর, সাথে হচ্ছে গিয়ে আপনার স্লিভসের কাপড়ও খুব সুন্দর করে দেওয়া আছে। কাপড়টাই সুন্দর, এটা আমি কি দেখো বলা দেখুন, সোনাটা দেখেন। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200। ওড়নাটা সুন্দর করে শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে,
অ্যান্ড দেন এটার সাথে আপনারা খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাই, পুরো প্যান্টের কাপড়টা পুরো ডিজিটাল প্রিন্টটা আপনার করা আছে খুব সুন্দর করে। হ্যাঁ, পুরো প্যান্টের কাপড়টা একদম একটু ইটকাত ইটকাত স্টাইলে, এটা হচ্ছে মানে স্টাইলটা করা, ফ্যাব্রিকের ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দিস ইজ কোড নাম্বার 10, প্রাইস হচ্ছে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো 10টা জামা চলে গিয়েছে, এখন ফাইনালি 10টা জামার পরে কাভার ফটো ড্রেসটা এসেছে। সো দিস ইজ কোড নাম্বার 11। হ্যাঁ, সো 10 নম্বরের পরে এখন আসলো ফাইনালি দ্য কাভার ফটো 1। সো দিস ইজ কোড নাম্বার 10, প্রাইস হচ্ছে গিয়ে এটা 11। সো দিস ইজ কোড নাম্বার 11, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে গিয়ে এটা জামাটা সুন্দর একটা আদর আদর, হ্যাঁ কেমন জানি মানে দেখে আরাম আরাম লাগে, একদম পুরো সামার ফ্রেন্ডলি একটা কালার, সামার ফ্রেন্ডলি একটা আমি বলবো যে ভাইব। এবং এটার ওড়নাটা দেখলে আরো পছন্দ হবে আপনার। আমি কিছু বলবো না, যে জামাটার পর ওড়নাটা ধরবো, তারপর আপনারা নিজেরাই বুঝেন আমি কেন বলবো। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে জামার ফুল ফ্রন্টটা, গলার কাছে খুবই সুন্দর, খুবই কিউট করে হচ্ছে গিয়ে এমব্রয়ডারিটা করা আছে। কালার কন্ট্রাস্টটা দেখেন, ইউ উইল লাভ ইট। সো খুবই কিউট না? সো গলার কাছে খুব সুন্দর করে করা আছে, বড় বড় ছোট ছোট ফুল দেওয়া আছে, তো এত ভালো লাগতেছে ফুলগুলো। সো এটা হচ্ছে গিয়ে এটার ব্যাক পার্টটা সুন্দর করে পেয়ে যাবে। অ্যান্ড দেন এটার সাথে আপনি স্লিভসের কাপড়টা ঠিক আগেরগুলোর মতো করে ব্যাক পার্টের সাথে দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন যেটার জন্য আমি বললাম যেটার সাথে খুব সুন্দর একটা ওড়না পাবেন, এবং ওড়নাটা দেখাচ্ছি। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 11 এর ওড়না। সো ওড়নাটা হচ্ছে খুব সুন্দর করে আপনারা শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন, দুপাশে এমব্রয়ডারি কাটওয়ার্কের কাজ করা আছে এবং এত সুন্দর করে ধারটা করা আছে দেখেন। সো দিস ইজ কোড নাম্বার 11, প্রাইস হচ্ছে গিয়েটার 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 11, প্রাইস হচ্ছে 3200। সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা। সো খুব সুন্দর আছে প্যান্টের কাপড়টা, আল্লাহ প্যান্টের কাপড়টা অনেক সুন্দর। যে এটা দিয়ে একটা কুর্তি বানালেও এত সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে কাপড়টা, অনেক আরাম হয়। সো যেটা এখন পার্টিকুলার আপু প্যান্ট বানায়, তাহলে ড্রেসটার সাথে না এত সুন্দর করে এটা কমপ্লিমেন্ট করবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার 11, প্রাইস হচ্ছে 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এখন লাস্ট ওয়ান দেখাবো, কোড নাম্বার 12। কুখান কবিতাটা যদিও ছন্দ মিলে নাই, কিন্তু মজা লাগছে। সেই পরীটা আমাকে উত্তর দিল, মাই নেম ইজ টুম্পা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে দ্য লাস্ট ওয়ান। এবং এটা হচ্ছে, আচ্ছা আমি জানি না এটাতে কেন আপনাদের কাছে এটা ব্রাউন কালার আসছে, বাট দিস ইজ নট ব্রাউন, এটা কমপ্লিটলি একটা খুবই সুন্দর, কি কালার বলবো জানেন, ডার্ক জলপাই কালার, একদম জলপাই কালার, ডার্ক যে জলপাইটা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কেন ব্রাউন আসছে ছবিতে আই ডোন্ট নো, বাট এটা একদম ডার্ক জলপাই কালার, এই যেটা হচ্ছে কালারটা, এটা খুব সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 12। সো দিস ইজ কোড নাম্বার 12, প্রাইস হচ্ছে গিয়ে 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। আজকে দেখাচ্ছি একদম ব্র্যান্ড নিউ জিভা প্রিমিয়াম বাই গুলজি। সো গলার কাছে খুবই সুন্দর করে আপনার এমব্রয়ডারি, এই যে এই কাজটা পেয়ে যাচ্ছেন অল ওভার। দেখেন জামাটা এত স্মার্ট একটা জামা, অনেক সুন্দর। এইসব কালার সবসময় খুবই স্মার্ট লাগে। হাতে একটা এরকম একটা জাস্ট একটা স্টাইলিশ ঘড়ি দিতে হবে, বড় যে একটা ব্রেসলেট, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ছোট্ট কানের দুল, পায়ে একটা ছোট্ট আপনি হিল দিতে পারেন, অথবা হচ্ছে সুন্দর একটা ফ্ল্যাগ করতে পারেন, দ্যাটস ইট। হাতে একটা পার্স ব্যাগ নিয়ে দেবেন, দ্যাটস ইট। এই জামার সাথে এত কিছু সাজতেই হবে না, এই জামাটা যেরকম স্মার্ট, এর সাথে সাজগোজও হবে খুবই সফিস্টিকেটেড স্মার্ট স্টাইলে। সো এটা হচ্ছে কি সাইডের প্যানেলটা, যেটা ড্রেসের মধ্যে ইউজ করে, এটা খুব সুন্দর জামা। আর বড় বড় ফুল তো এটা পরলে এমনি সুন্দর লাগবে, একদম লম্বা করে বানাবেন, ছেড়ে বানাবেন, লুজ করে বানাবেন, বডি ফিটেড বানাবেন না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 12, প্রাইস হচ্ছে কি এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে কি এটার ব্যাক পার্টের কাপড়টা এত সুন্দর, বলার বাইরে, আমি সত্যি কাপড়টা প্রেম। সো এটা হচ্ছে গিয়ে এটার জামাটার ব্যাক পার্টটা, অ্যান্ড দেন এটা হচ্ছে গিয়ে এটা স্লিভসের কাপড়, দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে। এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম বলো, 12, প্রাইস হচ্ছে গিয়ে 3200, জিভা, খুব সুন্দর জামাটা। সো এটা হচ্ছে গিয়ে দ্য লাস্ট ওয়ান। এটা হচ্ছে ওড়নাটা শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে, পুরোটাতে ডিজিটাল প্রিন্ট আপ করা আছে, দুই পাশে সবগুলোর মতো আপু এখানে কাটওয়ার্ক করে এমব্রয়ডারি প্যানেল করা আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, আমার কাছে খুব ভালো লাগছে ড্রেসটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বারটা বলেছি হচ্ছে কি আমি 12, প্রাইস হচ্ছে গিয়ে 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। প্যান্টের কাপড়টা জাস্ট একটু দেখেন কি পরিমাণ সুন্দর। এটা হচ্ছে একটা ড্রেসের প্যান্টের কাপড়, কেমনে আমি জানি না, কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ। সো দিস ইজ দ্য প্যান্ট পোর্শন, এত সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে সারলাম, এটার কোড নাম্বারটা বলেছি হচ্ছে গিয়ে আমি 12, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে, ঠিক আছে?
তো আমাকে এখন যেটা করবেন, আপনারা আমাকে 15 মিনিটের মতো সময় দেন। 15 মিনিটের মধ্যে আপু ইনশাল্লাহ আমি পেজে এটা যে পিডিএফ এর ছবিগুলো আছে সেগুলো আমি আপলোড করে দিচ্ছি, যাতে করে কোনো কোড মুখস্থ রাখতে না হয়। যারা অলরেডি অর্ডার করেছেন কংগ্রেচুলেশনস, বাট যারা অর্ডার করেন একটু কনফিউজ, আবার দেখে অর্ডার করবেন, করেন আপু কোনো সমস্যা নেই। বাট মিন হোয়াইল আমি যেটা করছি স্টিল পিকচারগুলো পেজে পোস্ট করে দিচ্ছি, যাতে করে মডেলের ছবিগুলো দেখেও আপনারা খুব সুন্দর করে ডিসিশন নিয়ে এটা অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন। ঠিক আছে আপু, মাশরুটা আবার আনেন, অর অ্যাভেলেবেল একটা লাইভ করে। আচ্ছা ঠিক আছে সালমানি আপু, আমি ইনশাল্লাহ আমি অফিসে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। যদি দেখি যে মাশরু মানে 5টা হইলেও ড্রেস অ্যাভেলেবেল আছে, আমি লাগলে যে কোনো এর পরে যে লাইভটা আসবো সেই লাইভের আগে শর্ট একটা লাইভ হলেও আমি করে দেবো, ঠিক আছে, বা সেই লাইভের সাথে একটা শর্ট লাইভ হলেও আমি করে দেবো। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি একটু দেখি যে আপনাদের মডেল সিল্ক আজরাকের যে টু পিসটা আছে সেটা বের হলো কিনা। সো ওটা যদি বের হয়ে যায় এবং স্পেশালি যদি সিলেক্টিভটা বের হয়ে যায় তাহলে আর কোনো কথাই নেই, পুরো বাল্লে বাল্লে একটা লাইভ হয়ে যাবে ইনশাল্লাহ সন্ধ্যা নাগাদ। হ্যাঁ, সো আর আমি 15 মিনিটের মধ্যে এটার যে স্টিল পিকচারগুলো আছে সেটা আমি আপলোড করে দিচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর মিসিং মি, ফর লাভিং মি অ্যান্ড ফর রিমেম্বারিং মি, এবং আমার কথা এতবার মনে রাখার জন্য, আমাকে এতবার গয়না বাক্সে এসে খোঁজ করার জন্য, আমার পার্সোনালি আমাকে খোঁজ নেওয়ার জন্য আমার কাছ থেকে, আমার মেয়েদের কাছ থেকে। সো আমি এই ভালোবাসার আসলে কোনো প্রতিদান কেমনে দিব আমি জানি না, বাট ইয়াস আই ডু লাভ ইউ অল এজ ওয়েল। এবং আপনারা সবসময় আমার মনে থাকেন এবং আমার কাছে খুব ভালো লাগে যখন আপনারা এটা আমাকে ফিল করেন দ্যাট ইউ পিপল লাভ মি সো মাচ। সো থ্যাংক ইউ, আই এম ফর এভার গ্রেটফুল। সো থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, সো পরবর্তীতে কি লাইভ হবে আমি জানিয়ে দেবো, আর আমি স্টিল পিকচার দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।